আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 থেকে 2 দিন পরে কিন্তু পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। তো মাহে রমজান উপলক্ষে কি হবে, আপনি আপনার ফটো দিয়ে একটি খুবই সুন্দর পোস্টার তৈরি করবেন, সেটাই আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আর এই কাজটি আমরা পিক্সেল ল্যাব বা পিক্সার্ট অ্যাপটি দিয়ে করতে পারবো। তো যারা কখনো ফটো এডিটিং করেননি তারাও যদি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই পোস্টারটি তৈরি করতে পারবেন। ভিডিওটি শুরুর আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট ভিউয়ার্স, আমরা প্রথমে আমাদের নরমাল একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। তো সেটা করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারটিতে যাওয়ার পর গাইস আমরা উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা লিখে দিব অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। ওকে, অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করে দিলে প্রথম যে লিঙ্কটি চলে আসবে সেই লিঙ্কে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস আমরা সবাই সেম একটি পেজ পেয়ে যাবো। এখান থেকে একটু নিচে আসবো, নিচে আসার পর আপলোড ইউর ফটো লেখাটা দেখতে পাবো। সিম্পলি আমরা এই আপলোড ইউর ফটো লেখাটাতে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা আপলোড ইমেজ লেখা দেখতে পাচ্ছি, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো আপনারা যেই ফটোটা দিয়ে পোস্টারটি তৈরি করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ফটোটা সিলেক্ট করে উপর থেকে ডানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন, একদম ফ্রিতে হাই কোয়ালিটিতে কিন্তু আমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবো। ওকে, তো এখানে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগতেছে, দেখতে পাচ্ছেন এখানে কাজটা হচ্ছে রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড। তো আমাদের কাজটা অলরেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট নিচ থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে আমাদের পিএনজি ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন 2 MBর পিএনজি ফটোটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন ভিউয়ার্স, আমরা পোস্টারটা তৈরি করার জন্য আমাদের মোবাইল ফোন থেকে পিক্সেল ল্যাব বা পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নিব। তো আমি আমার মোবাইল ফোন থেকে পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওকে, পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নিলাম। তারপর গাইস আমরা সবাই সেম ইন্টারফেস পেয়ে যাবো। এখান থেকে আমরা নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমরা আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো দেখতে পাচ্ছি। যে পোস্টারটি আজকে আমরা তৈরি করতে যাচ্ছি সেই পোস্টারের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বা আপনারা কমেন্ট সেকশন চেক করলে কিন্তু ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা অবশ্যই পোস্টারটি ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি সব কিছু অলরেডি এডিট করে নিয়েছি। আপনি জাস্ট আপনার ফটোটা অ্যাড করে দিবেন আর আপনার নামটা অ্যাড করে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। সো আমি এখান থেকে পোস্টারটিকে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কমপ্লিটলি কিন্তু রেডি করা আছে। জাস্ট ফটোটা অ্যাড করব আর নামটা লিখে দিলে কিন্তু আমাদের কাজটা শেষ। সো এখন নিচে টুলসগুলো থেকে একটু সামনে আসবো, সামনে আসার পর অ্যাড ফটোতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস আমরা একটু আগে যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম সেই ফটোটা সিলেক্ট করে দেবো, উপর থেকে অ্যাডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে ফটোটা চলে আসলো। এখন আপনি জাস্ট এই যে এই জায়গায় বসিয়ে দিবেন অ্যান্ড বসানোর সময় একটু ভালোভাবে খেয়াল রাখবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার ফটোটা খুবই সুন্দরভাবে বসিয়ে দিলাম। তো আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে সাইজটা দিয়ে নিতে পারবেন। তো আমি ফটোটা আর একটু বড় করে দিলাম অ্যান্ড এখানে শেপটার সমান সমান করে বসিয়ে দিলাম। ওকে গাইস, আমাদের ফটো বসানো হয়ে গেলে এখন জাস্ট আমরা এখানে আমাদের নামটা লিখে দিব। নামটা লিখে দেওয়ার জন্য নিচে যে টেক্সট আমরা দেখতে পাচ্ছি একটা অপশন, জাস্ট এই টেক্সটে ক্লিক করব। তারপর আপনার যেই নাম সেই নামটা এখানে লিখে দিবেন। অলরাইট, আমার নামটা লিখে দিলাম। এখন উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো নামটা আমি একটু ছোট করে নিচে বসিয়ে দিব অ্যান্ড এটার কালার আমরা হোয়াইট করে দিব। তাই নিচ থেকে কালারও চলে যাবো, এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা ফন্টে যাব। ফন্টে যাওয়ার পর ফন্টটা একটু মোটা করে নিব। সো এখানে আমরা অনেকগুলো ফ্রি ফন্ট পেয়ে যাবো। এই ফ্রি ফন্টগুলো ইউজ করে দেখবো যে কোনটা আমাদের কাছে ভালো লাগে। সো আমি এই ফন্টটা ইউজ করবো, এটা একটু মোটা। তো এখান থেকে নামটা একটু ছোট করে দিলাম অ্যান্ড এই পাশে বসিয়ে দিব। তো ফটোটা একটু জুম করে নিই যাতে কাজ করতে সুবিধা হয়। সো নামটাতে আবার ক্লিক করে দিলাম। তারপর এই যে নামটা বসানো হয়ে গিয়েছে। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং আমরা চাইলে আমাদের নামটাতে একটা স্ট্রোক দিতে পারি, ব্ল্যাক স্ট্রোক। তো আমি নামটা সিলেক্ট করে স্ট্রোকে যাব। তারপর এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে একটা স্ট্রোক দিয়ে দিব। ওকে, একটা স্ট্রোক দিয়ে দিলাম। এখন নামটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো গাইস, দেখতে পেলেন আমাদের পোস্টারটা কিন্তু পিক্সার অ্যাপটিতে মাত্র 1 মিনিটে কিন্তু তৈরি করে ফেললাম। এখন এখান থেকে উপরে যে টিক মার্ক রয়েছে এটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা পোস্টারটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিলে কিন্তু পোস্টারটি সেভ হয়ে যাবে। আর আপনি সেম প্রসেসে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটিতেও করতে পারবেন। অনেকে বলেন যে আপনারা নাকি পিক্সার অ্যাপটি ইউজ করতে পারেন না বা এটা ইউজ করতে গেলে টাকা প্রয়োজন হয়। তো আপনি চাইলে পিক্সেল ল্যাব অ্যাপ দিয়েও কিন্তু জাস্ট আপনার ফটোটা অ্যাড করতে পারেন আর নামটা লিখে দিলে কিন্তু এই পোস্টারটা তৈরি হয়ে যাবে। তো আশা করি ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন কীভাবে আপনি আপনার ফটো দিয়ে একটি রমজান উপলক্ষে পোস্টার তৈরি করবেন। যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছুই নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।